শুধুমাত্র মাধ্যমিক পাস আর উচ্চ মাধ্যমিক পাস থাকলেই ইন্ডিয়ান এয়ারফোর্সের বিভিন্ন পোস্ট যেমন মাল্টিটাস্কিং স্টাফ রয়েছে, লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে, ফায়ারম্যান রয়েছে, কার্পেন্টার রয়েছে, ফিটার রয়েছে, ড্রাইভার রয়েছে, কুক রয়েছে, টেলার রয়েছে, বলতে বলতে হাঁপিয়ে যাব। এতগুলো পোস্টে তুমি চাকরি করার সুযোগ পাবে। আবেদন শুরু হয়ে গেছে, তবে আবেদনটা কিন্তু অনলাইনে না, অফলাইনে। যার ফর্ম ফিল আপ করতে 1 টাকাও লাগছে না। কলকাতার ক্যান্ডিডেট হলে তোমার জন্য সুবর্ণ সুযোগ, কারণ ভ্যাকান্সি কলকাতায় সব থেকে বেশি। আর প্রতিযোগিতা না কে বারাবারই বলতে পারো, কারণ সবাই ফর্ম ফিল আপ করে না। তুমি যদি চাও যে আমি কম্পিটিশন কম এক্সামে বসে চাকরি নেব, তাহলে তোমার জন্য এটা বেস্ট। তো চলো তাহলে ভিডিও শুরু করি। আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ জানিয়ে দেবো ফর্ম ফিল আপ কীভাবে করবে, কোথায় পাঠাবে, চাকরি পাওয়ার প্রসেসিং কি কি রয়েছে, এজ ক্রাইটেরিয়া কি, এডুকেশন কোয়ালিফিকেশন কি, সব জানাবো আজকের ভিডিওতে। তার আগে আমি অতসী ম্যাম তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেল ইওর স্টাডি। ভিডিওর প্রথমেই চলে আসি, নোটিফিকেশন তো বেরিয়ে গেছে। কবে বেরিয়েছে? 14ই মে 2025-এ ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে এই গ্রুপসের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে। কবে থেকে? না, 15ই মে থেকে শুরু হয়েছে আবেদনের প্রসেস বা আবেদন করা। লাস্ট ডেট 15ই জুন। এবার দিদি অনলাইন না অফলাইন? অফলাইনে হচ্ছে, অনলাইনে হচ্ছে না। অনলাইনে তোমাকে ফর্মটা ডাউনলোড করতে হবে। ফর্ম ডাউনলোডের লিঙ্ক আমি দিয়ে দেবো তোমাদেরকে আমাদের অ্যাপের থ্রু, অথবা কমেন্ট সেকশনে আমি দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নাও, প্রিন্ট আউট করে নাও, বাড়ি বসে ফিল আপ করো, পাঠিয়ে দাও। কিভাবে পাঠাবে, কোন ঠিকানায় পাঠাবে, স্ট্যাম্প পেপার কি লাগবে, সব বলে দেবো। খালি ভিডিওতে আমার সঙ্গে থাকতে হবে। মানে 17ই মে থেকে তুমি দেওয়া শুরু করেছো, ফর্মটা বাড়িতে ফিল আপ করে তুমি পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া শুরু করেছো, 15ই জুনের মধ্যে তোমাকে পাঠাতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার লাস্ট ডেট। এরপরে চলে আসবো কি কি পোস্ট রয়েছে। দিদি এয়ারফোর্স মানে কি মারামারি দাঙ্গাদাঙ্গি করতে হবে? না, বিভিন্ন দেখো এই বড় বড় ডিপার্টমেন্টগুলোর না বিভিন্ন ক্লারিক্যাল পোস্ট থাকে, বিভিন্ন মাল্টিটাস্কিং স্টাফের পোস্ট থাকে। তো সেই পদগুলোর জন্য আবেদন তোমাদেরকে চেয়েছে। যেমন দেখো 10টা আমি এখানে পোস্ট রেখেছি। লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে, যার মধ্যে মাল্টিটাস্কিং স্টাফ রয়েছে, ফায়ারম্যান রয়েছে, কার্পেন্টার রয়েছে, দেখো ফিটার রয়েছে, ড্রাইভার রয়েছে, টাইপিস্ট রয়েছে, কুক রয়েছে, টেলার রয়েছে, মাস্ট স্টাফ রয়েছে। তোমার যেটাতে ইচ্ছা তুমি সেটাতে কি করতে পারো, আবেদন করতে পারো। তুমি চাইলে অনেকগুলো পোস্টেও আবেদন করতে পারো, তার জন্য তোমার অনেকগুলো ফর্ম লাগবে। আচ্ছা, এজ ক্রাইটেরিয়া কি একটু আগে জানাই। দেখো তোমার বয়স যদি 18 থেকে 25 বছরের মধ্যে হয়ে থাকে, তাহলেই তুমি এই ভিডিওটা দেখো, নইলে এই ভিডিওটা তোমার জন্য নয়। তোমার বন্ধু বান্ধব যাদের 18 বছর, যাদের 25 বছরের বয়স কম রয়েছে, তাদেরকে ভিডিওটা সেন্ড করতে পারো। আচ্ছা, এবার বলি, তুমি যদি জেনারেল হয়ে থাকো তাহলে 18 থেকে তো 25 অবধি বসতে পারছো, কিন্তু তোমার যদি ওবিসি থেকে থাকে তাহলে তোমাকে আরো 3 বছরের সুযোগ দেবে, মানে তুমি 28 বছর অবধি বসতে পারবে। আর তোমার যদি এসসি এসটি থেকে থাকে তাহলে তোমাকে 5 বছরের সুযোগ দেবে, মানে তুমি 18 থেকে 30 বছর অবধি বসতে, বয়স থাকলে বসতে পারছো এই পরীক্ষায়। কোনো রকম ফিস লাগবে না, মানে আবেদন মূল্য নেই, শুধুমাত্র একটা 10 টাকার স্ট্যাম্প পেপার তোমার লাগবে, যেটা তুমি পোস্ট অফিস থেকে পেয়ে যাবে। আচ্ছা, এবার বলি কোয়ালিফিকেশন কি লাগবে। মাধ্যমিক পাশ করা থাকলেও আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলেই আবেদন করতে পারবে। তোমার দেখো, তুমি যেটার, তোমার যে পোস্ট ভালো লাগছে তুমি সেই পোস্টের জন্য ফিল আপ করো। আবার যদি মনে হয় আমি সবের জন্য দেবো, সবের জন্য আবেদন করতে পারো। আচ্ছা দেখো, 10 পাশে এমটিএস এর জন্য আবেদন করতে পারবে, ড্রাইভারের জন্য পারবে, কুকের জন্য পারবে, কার্পেন্টারের জন্য পারবে, ফায়ারম্যানের জন্য পারবে, শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায়। এবার উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় এলডিসি মানে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করতে পারবে, ক্লার্কের টাইপিস্ট পদে আবেদন করতে পারবে, স্টোর কিপার এবং স্টেনোগ্রাফারের পোস্টের জন্য তোমার 12 পাস চেয়েছে। এবার আরও দুটো বিষয় মাথায় রাখবে, যাদের গ্র্যাজুয়েশন রয়েছে তারা সুপারিনটেন্ডেন্টের পদের জন্য কিন্তু বসতে পারবে বা আবেদন করতে পারবে। এবার যারা ড্রাইভিংটা থেকে চুজ করবে তাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স লাগবে, সেটা আগে থেকেই জানিয়ে দিয়েছে। এরপরে টাইপিং এর জন্য যারা আবেদন করবে বা এলডিসির জন্য যারা আবেদন করবে তাদের টাইপ করতে হবে। সেখানে বলেছে 35 ওয়াট পার মিনিট ইংরেজিতে থাকতে হবে আর 30 ওয়াট পার মিনিট হিন্দির টাইপিং এর স্পিড থাকতে হবে। যদি থাকে তাহলে তুমি এই পোস্টের জন্য আবেদন করতে পারছো। এরপরে
সিলেকশন প্রসেস কি রয়েছে দেখো, এই চাকরিটা তোমার পেতে গেলে রিটেন টেস্ট দিতে হবে, একটা লিখিত পরীক্ষা, তারপরে তোমার পোস্টে যদি স্কিল টেস্ট থাকে তাহলে হবে, নইলে হবে না। পোস্টে থাকলে হবে, নইলে হবে না। তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন, তো এটা তো হবেই। এরপরে তোমার মেডিকেলি তুমি কতটা ফিট সেটা দেখে তোমার চাকরি হয়ে যাবে। তার মানে শুধুমাত্র এই রিটেন টেস্টটা ক্লিয়ার করলেই তুমি চাকরি পেয়ে যেতে পারো। আর তার থেকেও বড় কথা হচ্ছে এখানে প্রতিযোগিতা খুব কম। যারা সঠিকভাবে ফর্ম ফিল আপ করতে পারবে না তাদের ফর্ম রিজেক্ট হয়ে যাবে, বাদ হয়ে যাবে। আর অনেকে আবেদনই করে না, ভাবে যে ও ঠিক আছে এখন আমার অফলাইনে কেন দেব। তো দেখবে অনেক ছাত্রছাত্রী আছে যারা বলে হট করে চাকরি পেয়ে গেছে। কিভাবে পেয়ে গেছে না, এইভাবে তারা এই যে বিজ্ঞপ্তিগুলো বেরোয় সেগুলোতে ঝটাঝট আবেদন করে কিন্তু পরীক্ষায় বসে চাকরি নিয়ে নেয়। এখানে প্রতিযোগিতাও খুব কম থাকে, একটু মাথায় রাখবে। চলো রিটেন টেস্টে কি পড়াশুনো করতে হবে দেখি। দেখো 100তে পরীক্ষা হচ্ছে। জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 25 নাম্বার, ম্যাথ থেকে থাকছে 25, রিজনিং থেকে থাকছে 25 এবং ইংরেজিতে থাকছে 25। টোটাল তোমার 100তে পরীক্ষা হচ্ছে। এবার এই সাবজেক্টগুলো কোথা থেকে পড়বো দিদি, কতদিনের মধ্যে পরীক্ষা হতে পারে? দেখো 2 থেকে 3 মাস বা 4 মাসের মধ্যে তোমার পরীক্ষা হতে পারে। তোমার যদি মনে হয় যে তুমি এই 4টে সাবজেক্ট প্রিপারেশন নেবে বা পড়বে, তাহলে আমি তোমাকে বলবো এই 4টে সাবজেক্ট সমস্ত চাকরির জন্যই লাগে, ঠিক আছে? তো তুমি যদি মনে করো যে আমি বাড়ি বসে পড়বো, কোথাও যাব না, তাহলে আমি বলি আমাদের একটা কম্বো ব্যাচ শুরু হয়েছে, রিসেন্ট শুরু হয়েছে, সেখানে তুমি যুক্ত হতে পারো। 5.0 ব্যাচ চলছে। এই 4টে সাবজেক্টই খুব ভালো করে তোমাকে পড়িয়ে দেওয়া হবে, বেসিক থেকে অ্যাডভান্স অবধি তোমার লেভেলকে নিয়ে যাওয়া হবে এবং প্রচুর ছাত্রছাত্রী পড়ছে যারা আছে সব এক্সামে বসবে, তারা এই কম্বো ব্যাচটা নেয়। এবার তোমার যদি মনে হয় না আমি সব এক্সামে বসবো না, শুধু রেলে বসবো, আর রেলে ইংরাজি থাকে না কিন্তু এখানে ইংরাজি লাগছে, তো তোমাকে বলবো তুমি এসএসসির জন্য নিতে পারো, ঠিক আছে? আর যারা শুধু রেলে বসবে তারা রেলের জন্যও নিতে পারো। যা কোর্স লঞ্চ হয়েছে আমি সব দিয়ে দিলাম, বাড়ি বসে 2 বছরের জন্য নিজের রিল্যাক্সে পড়াশুনো করতে পারো এবং চাকরি নিয়ে বেরিয়ে যেতে পারো। প্রচুর ছাত্রছাত্রীরা পড়ছে, প্রচুর ছাত্রছাত্রী চাকরি পেয়েছে, তাদের ফিডব্যাক দেখতে পারো এবং তাদের কীরকম লাগছে ক্লাস সেটাও কিন্তু তুমি দেখে নিতে পারবে অ্যাপের থ্রু। কী করবে, ইয়োর স্টাডি অ্যাপ ডাউনলোড করবে, সেখানে তুমি ডিটেলস পেয়ে যাবে সব কিছু। আর তোমার যদি মনে হয় বুঝতে অসুবিধা হচ্ছে, স্ক্রিনে দেওয়া নাম্বার থাকছে, সেখানে কল করলে টিম মেম্বাররা তোমাদেরকে বুঝিয়ে দেবে বা সহযোগিতা করে দেবে। আর এই সুযোগ কিন্তু কেউ হাতছাড়া করো না। আর বেনিফিটগুলো দিয়ে দিয়েছি আমাদের কোর্সের, একটু চোখ বুলালেও বুলিয়ে নিতে পারো। আচ্ছা, স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে, চাইলে ফোন করে কিন্তু সমস্ত বিষয়টাই জেনে নিতে পারো। আচ্ছা, এরপরে চলে আসি স্যালারির কাছে। দেখো স্যালারি 10 পাসের স্যালারি 19,000 থেকে শুরু হয়ে 63,000 অবধি স্যালারি যাবে। 12 পাসের ক্ষেত্রে 12 পাসের ক্ষেত্রে আমি দেখব 19,000 থেকে 63,000 অবধি তোমার স্যালারি যাবে। এবং তুমি যদি 10 পাসে অ্যাপ্লাই করো 18,000 থেকে 56,000-এর মধ্যে তোমার স্যালারি থাকে। এবার বলি ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীদের প্রফিট কেন। দেখো টোটাল সিট বেরিয়েছে 153টা, যার মধ্যে ওয়েস্ট বেঙ্গলেই 148টা। তো তোমার যদি ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট তুমি হয়ে থাকো, তোমার জন্য বেনিফিট, পরীক্ষা দাও, চাকরি নাও ওয়েস্ট বেঙ্গলেই, তোমার তো খুব সুবিধা। এবার আমি জানাবো পুরো বিস্তারিত বিষয়, অ্যাড্রেসটা কি, আরও বিষয়গুলো জানাবো। তার আগে তোমাকে একটু ফর্মটা দেখাই, যে ফর্মটা আমি এখানে খুলে রেখেছি। যেই জায়গাটাতে বা যেই ফর্মটা তোমাকে ফিল আপ করে পাঠাতে হবে সেই ফর্মটা তোমাকে দেখাবো কোথায় পাঠাতে হবে, কোন অ্যাড্রেসে পাঠাতে হবে, কিভাবে পাঠাতে হবে, তোমাকে সব বলে দিচ্ছি। এই যে পুরো ফর্মটা, তুমি এই ফর্মটা আমি আমাদের অ্যাপেও দিয়ে দেবো, আর আমাদের কি করব কমেন্ট সেকশনের প্রথমে দিয়ে দেবো, তুমি সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে বাড়িতে ফর্ম ফিল আপ করে তুমি কিন্তু জমা দিতে পারবে। আচ্ছা, একটু ভালো করে দেখবে বিষয়গুলোকে, খুব ভালো করে দেখো। আচ্ছা, কি বলেছে এখানে দেখো, প্রথম 1 নম্বর পয়েন্টে রয়েছে পোস্ট অ্যাপ্লাইড ফর। তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো তোমাকে সেটা এখানে লিখে দিতে হবে। নেম অফ ক্যান্ডিডেট ইন ব্লক লেটার, বড় বড় অক্ষরে মানে বড় হাতের, ঠিক আছে? তোমাকে কি করতে হবে, নিচের নামটা লিখতে হবে, তোমার ফাদার্স নেমটাও তুমি ব্লক লেটারে লিখবে। তারপরে দেখো ডেট অফ বার্থ, তোমার যে ডেট অফ বার্থ সেটা তুমি এখানে লিখলে। তারপরে দেখো খুব সুন্দরভাবে বলেছে ক্যালকুলেট করে এজটা লিখতে, ইয়ার কত, মান্থ কত, ডেজ কত, সেটা তোমার বয়সের, ওটাকে তুমি হিসাব করে সুন্দর করে লিখবে। তারপরে কি চেয়েছে আমাদের কাছে 5 নম্বরে, দেখো আমাদের কাছে চেয়েছে আমাদের কি না অ্যাড্রেসটা। দেখো এখানে দিয়েছে অ্যাড্রেস, তোমাকে তোমার অ্যাড্রেসটাকে খুব সুন্দরভাবে দিতে হবে। চলো আমি এটাকে একটু বাড়িয়ে নিই,
এটাকে একটু উপরের দিকে তুলে নিই, তাহলে তোমার দেখতে আরো সুবিধা হবে। এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ, এই অ্যাড্রেসে তুমি কি করবে, তোমার অ্যাড্রেসটাকে খুব সুন্দরভাবে এখানে লিখে দেবে, পোস্ট অফিস কি, ডিস্ট্রিক্ট কি, পিনকোড কি, সব দিয়ে দেবে। 7 নম্বরেও দেখো তোমার আবার কি চেয়েছে, আবারও ওই সেম অ্যাড্রেস দিতে হবে, সেটা দিয়ে দেবে। 8 নম্বরে কি রয়েছে, কাস্ট, তুমি কোন কাস্টের, জেনারেল, ওবিসি না এসটি এসসি, তুমি সেটাকে ফিল আপ করে দিলে। আচ্ছা, তারপরে দেখো এডুকেশন কোয়ালিফিকেশন চেয়েছে, তোমার এডুকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন কি রয়েছে, তুমি সেটাকে দিয়ে দেবে। আচ্ছা, তারপরে দেখো এনি আদার কোয়ালিফিকেশন, তোমার যদি বা এক্সপিরিয়েন্স কিছু থাকে, এনি আদার যদি আর কিছু তোমার কোয়ালিফিকেশন থাকে, তুমি সেটা এখানে লিখতে পারো। আচ্ছা, এরপরে দেখো 11 নাম্বার রয়েছে কি ক্যাটাগরি, তোমার আবার তুমি কি ক্যাটাগরি, জেনারেল, ওবিসি, এসটি এসসি, তোমাকে সেটা লিখতে বলেছে। আচ্ছা, তারপরে এটা হয়ে গেল। আচ্ছা, একটু উঁচু করে দিই, তাহলে তোমার দেখতে আরো সুবিধা হবে। আচ্ছা, এরপরে চলে যাব 12 নাম্বার পয়েন্ট, যেখানে আমাদের কি চেয়েছে, 12 নাম্বার পয়েন্ট চেয়েছে যে টেকনিক্যাল কিছু ট্রেনিং করা আছে কিনা, এক্সপিরিয়েন্স আছে কিনা, যদি থেকে থাকে সেটা লিখতে পারো। আচ্ছা, এরপরে দেখো তোমার ডোমিসিয়ালটা চেয়েছে, ডোমিসিয়ালের যেটা চেয়েছে সেটা তোমাকে এখানে দিতে হবে। আচ্ছা, এরপরে 14 নাম্বার 15 নাম্বারটা তোমার জন্য নয়, তোমাকে কিছু ফিল করতে এখানে হবেও না, ঠিক আছে। ব্যাস, আমরা চলে যাব আস্তে 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 নিচের দিকে। এই জায়গাটা কিন্তু তোমার না, এই জায়গাটা একেবারে তুমি ধরবে না, এই জায়গাটা সম্পূর্ণভাবে এটা অফিসিয়াল, এরা অফিসিয়াল যারা পাঠাবে তারা এটাকে ফিল করবে, তোমাকে এটাকে ফিল করতে হবে না। আচ্ছা, এটা চলে যাবে তোমার পরের পেজটা, ঠিক না, ঠিক আছে। এবার এখানে তোমাকে কি করতে হবে, তোমার পোস্টের নামটা, তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টের নামটা দিতে হবে। এখানে তোমাকে একটা পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে। আচ্ছা, ওই পেজেও আমি একটা দেখাই, ওই পেজের প্রথম দিকেও একটা পাসপোর্ট সাইজের ফটো এখানে রয়েছে, সেটা তোমাকে দিতে হবে। একটু দেখিয়ে দিই পাসপোর্ট সাইজের ফটোটা কোথায় তোমায় দিতে হবে। এই যে এই জায়গাটায় তোমাকে কি করতে হবে, তোমার পাসপোর্ট সাইজের একটা ফটো দিতে হবে। আচ্ছা, আমরা পরের পেজে চলে গেছিলাম, চলো এই জায়গাটা প্রত্যেকে দেখে নিই আমরা কি করতে হবে আমাদেরকে। এই যে এরপরে আবার আমাদেরকে কি সুন্দরভাবে ভরতে হবে, নেমটা লিখতে হবে, ফাদার্স নেমটা লিখতে হবে, অ্যাড্রেসটা লিখতে হবে, ঠিক আছে। পিনকোড দিতে হবে, এখানে একটা ছবি দিতে হবে, এগুলো আমরা সব দিয়ে নেব, 1 2 3 আমরা কমপ্লিট করে নেব। এই নিচে দেখো, নিচের যে বিষয়টা রয়েছে, এই ইন্ডেক্স নাম্বার, এটা তোমাকে ওরা পাঠাবে, তুমি এটা দেওয়ার পর পাঠিয়ে দেবে, এবার ওরা তোমাকে পাঠাবে, ঠিক আছে। ফিজিক্যাল টেস্ট কবে হবে সেটা তোমাকে পাঠাবে, তোমার রিটেন এক্সামের ভেন্যুটা কোথায় সেটা পাঠাবে, স্কিল টেস্ট কোথায় হবে সেটা পাঠাবে, যদি ফিজিক্যাল হয় সেটা কোথায় হবে সেটা তোমাকে এখানে লিখে ওরা তোমাকে পাঠাবে। তো এই হচ্ছে পুরো বিষয়, যেটা তুমি দেখলে, যেটা আমি তোমাকে খুব সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার একটা চেষ্টা করলাম। এই যে ছিল পুরো ফর্মের ডিটেলস, কিভাবে কি করবে তোমাকে আমি জানিয়ে দিলাম। এরপরে তোমাকে যে বিষয়টা আমি জানাবো, অ্যাড্রেস, কোন অ্যাড্রেসে পাঠাবে। দেখো, আমরা যেহেতু কলকাতায় থাকি, পশ্চিমবঙ্গে থাকি, তো পশ্চিমবঙ্গের অ্যাড্রেসটা হচ্ছে এটা, আমি পুরো সুন্দরভাবে লিখে দিয়েছি, ঠিক আছে, তুমি দেখে নিতে পারো। এবং এই অ্যাড্রেসে তোমাকে কি করতে হবে, পাঠাতে হবে এই ফর্মটা একটা খামে মুড়ে। এর সঙ্গে আর কি কি পাঠাতে হবে, সেলফ অ্যাটাস্টেড করতে হবে, তুমি যে ফটোগুলো দিলে তার উপরে সেলফ অ্যাটাস্টেড থাকতে অবশ্যই হবে। এছাড়া আরও 2টো ফটো তোমাকে পাঠাতে বলেছে, তার উপরেও তোমাকে সেলফ অ্যাটাস্টেড করতে হবে, এবং রিসেন্ট কোনো ফটো তোমাকে দিতে হবে, ঠিক আছে। এরপরে তুমি ফর্মটা যখন ফিল আপ করবে, বাংলায় করবে না, অবশ্যই ইংরাজিতে ফর্মটা ফিল আপ করবে। তোমার এডুকেশন কোয়ালিফিকেশন কি দিয়েছো, মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক দিয়েছো, তার একটা জেরক্স সেটা তোমাকে পাঠাতে হবে। তোমার ডোমিসিয়াল যেটা রয়েছে সেটাও তুমি কি করবে, খুব সুন্দর করে জেরক্স করে পাঠাবে। তোমার কাস্ট কি রয়েছে তুমি সেটাও জেরক্স করে কিন্তু সুন্দর করে খামে মুড়ে পাঠাবে। আচ্ছা, খামটা কিরকম করবে, আমরা জানি প্রত্যেকে এরকম একটা খাম আমাদের হয়, যেখানে তুমি এই যে পোস্ট অফিস থেকে যে ডাক টিকিটটা নেবে 10 টাকা, সেটা এখানে লাগাবে, এখানে ফর্ম দিয়ে তোমার ঠিকানাটা দেবে, এখানে 2 দিয়ে তুমি যে কলকাতার যে এয়ারফোর্সের যে এই যে ঠিকানাটা আমি তোমাকে দিলাম, এই ঠিকানাটা লিখে তুমি এটাকে পোস্ট অফিসে দিয়ে দাও, চলে যাবে। তারপরে তোমার কাছে আসবে, ওখানে কবে পরীক্ষার ডেট, কোথায় ভেন্যু, সব লেখা থাকবে। এরপরে তোমাকে খালি পড়ে পরীক্ষা দিতে হবে। এই হচ্ছে পুরো প্রসেস। কলকাতার জন্য সবথেকে বেস্ট, যারা চাইছো কলকাতার ক্যান্ডিডেট ভালো করে পড়াশুনো করে চাকরি করতে, প্রতিযোগিতা কম থাকবে, চাকরি করে বা পরীক্ষা দিয়ে কিন্তু তুমি চাকরি নিতে পারো। মাত্র এই 4টে সাবজেক্টই পড়তে হবে, তুমি আমাদের কোর্সের থ্রু পড়তে পারবে। তুমি যদি চাও আগে থেকে তুমি সিলেবাস শেষ করবে, তুমি সেই হিসাবে আমাদের কলিং টিমের সাথে ফোন করে কথা বলে নাও, এবং সেভাবে তোমাকে কোর্স দিয়ে দেওয়া হবে। তুমি আগে থেকে বাড়ি বসে প্রিপারেশন নিয়ে এই চাকরির জন্য কিন্তু তৈরি হতে পারবে। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি, অবশ্যই কল করে জিজ্ঞাসা করে নিও। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবে না। আর
প্রত্যেককে বলবো খুব ভালো করে পড়াশোনা করো, রেল রয়েছে, এসএসসি রয়েছে, প্রচুর বিজ্ঞপ্তি আসছে, তো একটা চাকরি তো পেতে হবে। তার জন্য ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করো এবং অ্যাপ ডাউনলোড করে বাড়ি বসে এখন থেকেই পড়াশোনা করো। তো আজকের ভিডিও এখানেই থাকছে, পরের দিন দেখা হচ্ছে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণ সবাইকে জয় হিন্দ, ভালো থাকো, সুস্থ থেকো।